মাস 15 দিনের প্রেগনেন্ট আমি। আমাকে অনেক মারছে। আমি হচ্ছে যে একাই আছিলাম ওদের বাড়িতে। পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন লাভলি আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাকে। শুক্রবার সকালে উপজেলার ভোমরাদহ কারপিয়া বস্তি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূর স্বামী তোফাজ্জল ইসলাম। পাওনা টাকা কয়েকদিন থেকে টাকা দেওয়ার জন্য আমাকে ঘুরাইতেছে, টাকা দেয় না। প্রতিদিন যাই, প্রতিদিন ঘুরাই। আজকে সকালবেলা গেছি, আজকে সকালবেলা যাই, ওরা হচ্ছে আমার বলতেছে কেন আসছে, আমি বলছি টাকার জন্য আসছি, বলতেছে টাকা নাই। পরে তখন আমি বলছি যে পাওনা টাকা কেন দিবেন না আপনারা, কত টাকাই পাবেন না। তখন এরকম করতে করতে আমাদের অনেক ঝগড়াঝাটি লাগছে। ঝগড়াঝাটির পরে পরে আমাকে ধরে মারছে। গৃহবধূর স্বামী জানান, 1 বছর হলো জমি বাবদ নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে 1,30,000 টাকা নেন রাজিউর রহমান বাহাদুর নামে এক ব্যক্তি। টাকা দেওয়ার পর কিছুদিন পর অসুস্থ হয়ে ভারতে গিয়ে চিকিৎসা করেন তিনি। এরপরে জমির বাবদ দেওয়া টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু করে বাহাদুর। সকালে তার স্ত্রী লাভলি বেগম টাকা চাইতে গেলে তাকে মারধর করেন বলে অভিযোগ তোলেন তিনি। আমি জমিটা কিনতে পারিনি, অসুস্থতার জন্য ইন্ডিয়ায় চিকিৎসা করে আসছি। অনেকদিন থেকে আমি অসুস্থ। আমার বউ ওরা জমিটা বিক্রি করছে, আমার বউ টাকা আনতে যাচ্ছে, একটানা 11 দিন থেকে ডেট দিচ্ছে। আজকে গেছে সকাল 7টা বাজে টাকা আনতে। বাহাদুরের মা, বাহাদুরের বউ, বাহাদুরের বোন আমার বউকে জঘন্যভাবে মারছে। আমার বউ প্রেগনেন্ট আছে 4 মাসের। বাহাদুর পেটে লাথি মারছে, শাহজাহান সহ লাথি মারছে। এরা চুল ধরে ধস্তাধস্তি করছে। এটার আমি একটা সুস্থ বিচার চাই। আর এই বিষয়টা আমি অনেকদিন ধরে জানি যে বাহাদুরের কাছে টাকা পাবে আমার খালাতো ভাই তোফাজ্জল। তো টাকা আনতে গেলে আজকে সকাল 7টা বাজে গেছে, শুনছি ওর বউকে বেলে পেটে লাথি দিছে। এই কথাটা শুনে আমি পীরগঞ্জে হসপিটালে আসছি দেখতেছি যে অবশ্যই উনিও আছে। এখন দেখলাম ঘটনা সত্য, এখন উনি টাকা পাবে এটা তো আমি অনেকদিন ধরে জানি। এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য চাইলে রাজিউর রহমান বাহাদুর জানান, সরজমিনে গিয়ে তদন্তের কথা। এর মধ্যেই বিষয়টি তদন্ত শুরু করেছে পীরগঞ্জ থানা পুলিশ। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার হালিম বলেন, দুজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে বিষয়টি।